চন্দন বাবু আর বলছি না। তো সেইটা যখন তোমরা ক্লাসটা দেখবে, দেখতে থাকবে, কি মজা লাগবে, কি সুন্দর লাগবে। তো চন্দন বাবুকে বিদ্যালয়ের পক্ষ থেকে উঠে দাঁড়িয়ে সবাই একবার ওয়েলকাম স্যার বলবে। থ্যাংক ইউ এভরিবডি, নাও সিট ডাউন। আচ্ছা, আঁকা তোমরা প্রত্যেকেই পারো এবং ভালোই পারো, আমার থেকেও অনেক ভালো পারবে। দেখবে আমি যখন আসবো তোমরা বলবে যে হ্যাঁ এ আর কি আঁকা, এ তো আমরা পারি। হ্যাঁ সেরকমই আছে, আমিও ওই রকমই তোমাদের মতোই ওই একটু করে ওই আঁকি আর ছেলেদিকেও একটু মজা দিই। তোমাদেরকেও আর কি এসেছি, একবারটি এসেছিলাম স্কুলের কাজে। তো যাই হোক, কাজ হয়নি, আমি এইখানে দেখা করতে সুকান্ত বাবু এনারা সবাই আমার পরিচিত বলতে। তো আমি কিছু ছবি আঁকা তোমাদেরকে দেখিয়ে দেবো মানে তোমরা সেগুলো আঁকতে যাও। প্রথমে কিছু ফুল দিয়ে আরম্ভ করো। তো ফুল মানে তোমরা পদ্ম ফুল সবাই জানো, পদ্ম ফুল আঁকতেও পারো, গোলাপ ফুল আঁকতে পারো, জবা ফুল আঁকতে পারো, কলকে ফুল আঁকতে পারো। এরকম দেখবে যে যে ফুলগুলো, ধুদ্র ফুল আঁকতে পারো। কিন্তু কত সহজে আঁকা যায় সেটা একটু আমি দেখি। তাহলে প্রথম শুরু করি পদ্ম ফুল দিয়ে, নাকি? আমার পদ্ম ফুলের মধ্যে জাতীয় ফুল, ইট ইজ আওয়ার ন্যাশনাল ফ্লাওয়ার, সো আই স্টার্ট উইথ আওয়ার ন্যাশনাল ফ্লাওয়ার। এখন পদ্ম ফুল আঁকবো। তোমরা কি করবে, এই বাংলায় তো সবাই চার লিখতে পারো, চার হয়েছে। দেখো এবারে এর মাকড়সার মতন পা দিয়ে দাও। হয়েছে? এরপর এটা আরো বাড়াতে পারো। কি ভালো লাগলো? হ্যাঁ, দেখো খুব সহজেই তোমরা আঁকতে পেরেছো এবং বলবে যে আমরা এর থেকে ভালো আঁকবো। হ্যাঁ অবশ্যই ভালো আঁকতে পারবো। পারবে তো? তাহলে একটা বাংলায় চার লিখলুম। পদ্ম ফুল কোথাও ফোটে গো? হ্যাঁ, পুকুরের জলে, নদীর জলে নয়, কিন্তু পাঁচ যুক্ত পুকুরের জল। তাই পদ্ম ফুলের আরেক নাম কি বলতো? পঙ্কজ। কি নাম? পঙ্কজ। আরেকটা হচ্ছে কমল, হ্যাঁ, আরেকটা হচ্ছে রাজীব। হয়ে গেল। একটা এরকম পাতা দিলে তাহলে কি এটা একটা সুন্দর সিনারি হয়ে গেল। এদিকে আরেকটা তুমি আলু ফোটা কি ফোটেনি এমন একটা পদ্ম ফুল দিয়ে দিলে, কি? সুতরাং এটা একটা আমাদের ছবি হয়ে গেল। তাহলে সহজে আঁকার পদ্ধতিটা আমি আবার দেখিয়ে দিচ্ছি। একটা চার লিখবে পাঁচটা জায়গায়। ছোট করে একটা দেখো চার আঁকছি, পা দিলাম, দুটো পা মাকড়সা হয়ে গেল। কি এটা মাকড়সা হয়ে গেল? তো এবার কি করছি, মাকড়সাটার সঙ্গে শুধু এস এর মতন করে ঠিকিয়ে দিচ্ছি। একদম কুইক আঁকা হয়ে যাবে। অল্প টাইমে কতটা হবে কি জানি, আমি চেষ্টা করবো অনেকগুলি করে। তাহলে this is a lotus and this is the lotus leaf and this is the bud of a lotus. It is our national flower. এরপর এটাকে সুন্দর করার জন্য তোমরা কি করবে, এইগুলো এইভাবে এই গোড়াগুলো দিয়ে দেবে। দেখবে এটা খুব সুন্দর একটা এসে যাবে, খুব ভালো লাগবে। মানে ভালো করার জন্য একটু ভালো রকম খাটতে হবে। আবার
ঠিক আছে তো? ঠিক আছে, ওকে ওকে স্যার, খুব ভালো হচ্ছে। সবারই খাতা কিন্তু আমরা ভিডিওতে ধরবো, সেই রকম ভাবে করো। তাহলে এটা এরপর আমি মুছবো। দেখো দেখো মালিক হয়ে ওটা আরেকটু চওড়া করে দেবে এটা। কিন্তু দেখিয়ে দেবো, তোমরা দেখবে নিজেরাই কি সুন্দর একটু দেবে। ওই একই। এবার কি করবে? কি হয়ে গেছে? কি গোলাপ ফুল হয়ে গেছে তো? কি হয়নি? এবার আমি আস্তে আস্তে তোমাদেরকে দেখিয়ে দেবো, তোমরা নিজেরাই করতে পারবে, কিছু ব্যাপার না। এটা হলো গোলাপের একটা ফুটন্ত একবারে ব্লসমিং রোজ, আর একটা হচ্ছে আধ ফোঁটা। আধ ফোঁটাও আবার রাখা যাবে, সেটা কি করে রাখবো? এটা হলো আধ ফোঁটা। এবার একটা পাতা দিয়ে দেবে। পাতা ছাড়া দেখতে সুন্দর হয় না, পাতা একটা দিতেই হবে। হ্যাঁ, আমি ভালো করে পাতা আঁকতে পারি না তোমাদের মতো। তোমরা আমার থেকে ভালো আঁকো, বুঝলে তো? আমি একটু তাড়াতাড়ি আঁকি আলাদা কথা, নাহলে তোমরা আমার থেকে অনেক ভালো আঁকো। একটু সুন্দর করে দিয়ে দেবে, দেখবে যে দেখতে খুব ভালো লাগবে। একটা পাতা দেওয়া রইল। আবার গোলাপ ফুল যেখান থেকে ফুলবে সেখানে একটা কাঁটা থাকে, দেখবে। এগুলো সব লক্ষ্য করতে হবে। আমরা যখনই কোনো জিনিস আঁকবো তখন বিশেষভাবে লক্ষ্য করবো সেই জিনিসটার কি কি বৈশিষ্ট্যগুলো আছে। তার মানে সেইগুলো কিছু কেমন না দিলে পরে সেই জিনিসটা ঠিক হয় না। হ্যাঁ, এগুলো আমাদেরকে জানতে হবে, এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো সুতরাং এটা হলো একটা গোলাপ ফুল। গোলাপ ফুলের কি ইংরেজি বললো? রোজ। আর গোলাপ ফুল লাল কি ইংরেজি হবে? রেড। Yes, the rose is red. The rose is red. আর আমি লাল গোলাপ পছন্দ করি কি ইংরেজি হবে? I like a red rose. I like a red rose. ঠিক একই ভাবেই হয়ে যাবে। এটার বেলায় কি করবে? এরকম একটা খাঁজ দিয়ে দেবে মাঝখানে। হ্যাঁ, আর এইটা একটু এরকম এসের মতো উল্টে দিয়ে করবে। এরপর এইখান থেকে একটা বাঁধ নেবে, এইখান থেকে একটা বাঁধ দেবে, দিয়ে একটু গোল করে
এইখান থেকে একটু করে এইভাবে দিয়ে দাও, দেখো এইটা একটা গোলাপ ফুল হয়েই গেছে। ব্যাস, বেশিক্ষণ লাগবে না কিন্তু। শুধু যারা চারটা করতে পারবে তারাই ওটা গোলাপ ফুলটা বানিয়ে দেবে। বুঝতে পারছো না? দেখো আরেকবার দেখাই, মুছে দিই, মুছে দেবো, মোছা চলবে না, সারা পাশে দেখাতে হবে, তাই তো? এগুলো খুব ভালো করেছে। এইদিকে প্রথমের দিকে এই ছেলেটা খুব ভালো করে, হ্যাঁ ওই তো ওরাও খুব সুন্দর করছে। বাহ, একটু বুঝবো এবারে, তাহলে জবা ফুলটা আঁকা শিখিয়ে দিই, তাই তো? আর নিচে 1 2 3, এরপরে এই মুখগুলোকে একটু এরকম বাঁকিয়ে দাও, এই মুখগুলো একটু বাঁকিয়ে দাও, একটু এরকম করে দাও। দেখো ফুল কিন্তু হয়ে গেছে, ধুতরা ফুল হয়েছে। ইট ইজ স্ট্রামোনিয়াম, ধুতুরা ফুল। ধুতুরা ফুল দেখেছো তো? কোন ঠাকুরের খুব প্রিয় বলো তো? হ্যাঁ, বাহ। একদম সোজা করে আঁকা যায়, এগুলো খুব সোজা। আমরা একটু চেষ্টা করলে আমাদের থেকে দুরন্ত ভালো আঁকবো। এইটা আগে আমাদের 5 এর ক্লাসে পাঠ্য ছিল, ধুতুরা ফুলের বিভিন্ন অংশ। বুঝতে পেরেছো? তাহলে ধুতুরা ফুল আঁকা দেখছো খুব কষ্ট নয়, শুধু ওই ওপরেরটা একটু এঁকে দিয়ে শুধু নামিয়ে দিলে পরেই ধুতুরা ফুল হয়ে যাবে। আমরা আঁকতে যে কত কাঠ খড় পুড়িয়ে ফেলি, হ্যাঁ, অথচ কত সহজে এঁকে ফেলা যায়, যাই তো? তাহলে এইভাবে করবে, প্রথমে একটা ঠোঁট দেওয়ার মতো দিলে, ঠিক একইভাবে নিচের দিকেও এইভাবে একটা ঘুরিয়ে দিলে, দিয়ে এই প্রত্যেকটা এই যে কোণগুলো রয়েছে, পয়েন্টেড কোণ, এই যে জায়গাগুলো, সেইগুলোতে একটু বাঁকিয়ে দেবে, দেখবে ফুলের মুখগুলো এরকম ভাবে বাঁকানো থাকে। ব্যাস, ফুল সারা হয়ে গেছে আঁকা। এবারে কি করবে, যারা বুঝবে যে বাবা এইখানটা কি করে আনবো, আগে দেখো সোজা করে এরকম একটা টেনে নিয়ে এই সোজা কি করবে, এইভাবে এই সোজা পিছিয়ে দেবে, তাহলে পরেই দেখবে এটা হয়ে যাবে। আর এইখানটাতে এরকম দেবে, মানে এইটা করে নেওয়ার পর, এইটা এইভাবে করে নেওয়ার পর অনেকেই বলবে যে বাবা এটা সোজা, এটা কি করে করবো, তাহলে এরকম সোজা করে একটা টেনে নিলে, নিয়ে এই সোজা দেবে, আবার এই সোজা দেবে, এর গায়ে দেখো এবার চলে এলো, এইখানটা টেনে এইটা এরকম করে দিলে, এই যে খাঁজ মতো করে দিলে, এইটা হলো কি জানো, ক্যালিক্স, বৃত্তিটা, হ্যাঁ, হয়ে গেল ধুতরা ফুল। ধুতরা ফুলের কি ইংরেজি বলবো? স্ট্রামোনিয়াম। আর জবা ফুল সবাই আঁকতে পারে নাকি রে? পারিস তো? হ্যাঁ পারিস, খুব ভালো হয়েছে, প্রত্যেকেই ভালো আঁকছে। তোমার কি অসুবিধা হচ্ছে? দেখে দাও, দেখে
একটু ভালোই হয়েছে। এই মুখটাকে ঘুরিয়ে দেবে, ঘুরিয়ে দেওয়ার পর এইখান থেকে এইরকম সোজা করে টেনে নেবে, এখান থেকে সোজা করে টেনে নেবে। হ্যাঁ, আরে এগুলো আছে, এগুলো সব পরে পরে তোমরা আনবে, দেখবে তখন তোমাদেরকেই আনতে হবে। এগুলো ওই জন্যই আমি বলবো যে যেগুলো তোমাদের কাজে লাগবে এমন জিনিস কিছু দেখিয়ে, ঠিক আছে? হয়েছে? এরপর এইটা থেকে একটু ছাড়িয়ে ঠিক এইভাবে করে করে দিই। হয়েছে? এবারে এইটা থেকে একটু ছেড়ে দিয়ে আবার এইটা থেকেও একটু ছেড়ে, হয়ে গেছে, চারটে হয়ে গেছে। আর একটা এইটার পর সোজা হয়ে উঠে গেল। তাহলে আমাদের জবাবগুলো হয়ে গেল। তাহলে কি করলাম, প্রথম একটা ওভাল মতো সেফটি করলাম, ওরা একটা সোজা দিলাম, দিয়ে এরপর এই পাশে ঠিক এই জায়গা এরকম একটা দিলাম, একটু বাকি হয়েছে। তারপর এইভাবে দিয়ে দিই, ঠিক 5টা ভাগ হয়ে গেল, 1টা 2টো 3টে 4টে 5। এরপর কি করবে, একটু ছেড়ে ছেড়ে নিয়ে এইরকম ভাবে করে দেবো। তারপর একটু এই শেষের ডগের দিকে একটু ছাড় দেবো, দিয়ে এইভাবে করে দেবো। তাহলেই দেখো এটা একটা জবা ফুলের শেপ নিয়ে নেবে। জবা ফুলের ইংরেজি কি? জবা ফুল লাল, China rose is red, the red China rose. The China rose is red. Thank you. আর জবা ফুল দেখতে লাল কি ইংরেজি হবে? Is red to look at. The China rose is red to look at. Okay. তাহলে এটা মুছে দিচ্ছি, পাশেরটা রইল। এরপর কিছু পাখিতে চলে যায় না। আচ্ছা এটা আবার দেখে নিন এদের কতটা প্রোগ্রেস হলো। সবাই তোলা একবার। ফ্যান্টাস্টিক। তোরা 3 মিনিটে এক একটা ছুঁড়ে এঁকে ফেলছিস রে। আর যদি টগর বা অন্য কিছু ফুল আনতে বলে সেটা কি করে একটা ছোট করে দেবে,
ঠিক আছে, এই দেখো 1 টা 2 টো 3 টে 4 টে 5 টা 6 টা হয়েছে। এরপর দেখে এরকম এস লিখে দেবে, এই একটার পাশে 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 এস লিখে যাবে, এস শুধু এস লিখবে আর এইভাবে দিয়ে দেবে। এটা কি হয়ে যাবে তখন? ইট ইজ এ স্টার ফ্লাওয়ার, আই মিন কোল্ড ফুল বা টগর ফুল হয়ে যাবে, তাই তো? বিউটিফুল। কেমন হচ্ছে বলো ছেলেরা? জোরে বলো। কালকে স্যারকে বলে দাও যে স্যার মাঝে মাঝে আসবেন তো। হ্যাঁ, তোমাদের মাস্টার বলি আর ঠিক আছে, তাহলে আমরা নেচে দেবো, মা গো মা তোমার জামাই এসেছে। ওকে, ঠিক আছে, তোমরা ভালো করে পড়ো। দারুণ সুন্দর করছে। যে একজন প্রকৃত মানুষকে আমরা পেয়েছি যার মাধ্যমে এই যে ছবিগুলো দেখাচ্ছি, এই যে একটি ছাত্রী বসে বসে স্যারের অনুপ্রেরণায় পরিচালনায় এঁকে ফেললো। এইদিকে এই যে জবা ফুল, ধুতুরা ফুল, হ্যাঁ, আবার এইখানে তিতলি ম্যাডাম এই যে বড় করে আঁকো এটা ইয়েটা দেখি টগর ফুলটা, আরগুলো কই? এই দেখ, এই যে টগর, জবা, পদ্ম, টগর, জবা, পদ্ম সব হয়েছে। ও বিউটিফুল, এ স্যারের থেকে ভালো হচ্ছে এদের গুলো। ভালো হচ্ছে, আমি বলছি তো কি ও কিছু এই এইটা স্যারা কালেন হারিয়ে দিয়েছে। যে মহাভারতের গল্প আছে, ভীষ্ম সবারই থেকে অস্ত্রবিদ্যায় সবচেয়ে বেশি পারদর্শী ছিলেন, তার গুরু ছিলেন পরশুরাম। সেই পরশুরামকে যুদ্ধে ডেকেছিলেন ভীষ্মদেব, মানে পরশুরাম ডেকেছিলেন, ঠিক আছে? সেই পরশুরাম যুদ্ধে হেরে গেলেন কার কাছে? ভীষ্মের কাছে। তো আজকে আমাদের এই যে মাস্টারমশাইদের যে বিভিন্ন প্রতিভা আমাদের প্রাথমিক শিক্ষক মহাশয়দের মধ্যে আছে, ছিল, থাকবে। শুধু একটু সহানুভূতিশীল হয়ে বিদ্যালয়ে যদি আমরা ছাত্রছাত্রীদেরকে ভালোবেসে এইভাবে পাঠদান করতে থাকি, তাহলে আমাদের এবারে শ্রেণীকক্ষ অনেক বেশি প্রাণবন্ত হবে। দেখতে থাকুন আমাদের পরবর্তী চিত্র। ইংরাজি 2 তাহলে এরপর শুধু একটু বুদ্ধি কাটাতে হবে ছবিতে। ব্যাস হয়ে গেল। কি দিস ইজ ওয়ান অফ দা, তুমি যাই বলো না কেন একটু গলাটা লম্বা করে দিলে এটা সোয়ান হয়ে যাবে। হ্যাঁ, ওয়ান মানে কি বলতো? তাহলে গলাটা একটু উঁচু করে দিতে হবে। এই ছবিটা কি গলাটা উঁচু করে দিলেই হবে। হয়ে গেল। আমরা ক্লাস পড়েছি তো ভাইবে, তখন তো হাতের ছবি এঁকেছি। তাহলে আজকে কত সুন্দর বিউটিফুল ক্লাস চলছে। আহা, কি মজা, কি মজা, বাজা সানাই বাজা। তাহলে হয়ে গেল তো? হাস কি রে, কতক্ষণ লাগলো? বলছে 2 মিনিটে এঁকে দেবো আমরা। হাস স্যারের সঙ্গে ইন্টারঅ্যাক্টিং থাকো, যা কথাবার্তা বলো স্যারের সঙ্গে, চুপচাপ থাকবে না। ঠিক আছে তো? আমি ওদের সঙ্গে তো কথা বলে যাচ্ছি। আমরা 1 মিনিট স্যার, এই ক্লাসটা ছেড়ে একবার 2 এর ঘরে যাব। হাস কার বামন? সরস্বতী কিসের দেবী? নাহলে একটু ছবিটা আসে বলো, সবারই সুন্দর হয়েছে। আচ্ছা রে, 2 লিখতে পারছিস না? না, ওই যাচ্ছি একসঙ্গে বলি। বাহ, দারুণ। তোদের তোমাদের ভালো লাগছে তো? হ্যাঁ, ভালো হয়েছে তো। এটা আমার একটা ডিম, ঠিক আছে? এটা একটা ডিম তো। হ্যাঁ দেখ, কি রে, হাতি হয়ে গেছে?
দেখ কি আরেকবার দেখাবো। এবারে এইটাকে ভালো করার জন্য কি করবো, তখন মাথাটা আর একটু উঁচু করে দেবো, ব্যাস এইখানটা একটু নামিয়ে দেবো, আর উপরে এইটা হাতি এসে গেল, পরিষ্কার হবে। আরেকবার দেখো এই দিকটায় এখানে এখানে চুন দিতে দিতে করুন। হ্যাঁ দেখছি এই এই জলটা খাওয়া যাবে? কন্টিনিউ কথাবার্তা বললে একটু গোলাই লাগবে স্যারকে, ওই জন্য একটু আজকে একটু চা খাইয়ে আবার একটা ক্লাস হবে। হ্যাঁ এবিকে এই দেখো একটা শুধু ডিম এঁকেছি। হ্যাঁ এরপর কি করবে দেখো, এই রকম ভাবে নিয়ে খানিকটা দূরে ঠিক এই রকম জায়গাতে এনেছি, দেখো এইখান থেকে স্টার্ট করছি, পরে এইটা হচ্ছে হাতি সুটটা হয়ে বুঝেছে। এবারে দেখো এইখান থেকে এইটা একটু দিয়ে এখান থেকে দাঁতটা বার করে দেবে, এখানটায় চোখ দিয়ে দিন। এখানটায় দুটো কান দিয়ে দিলে, মোট কথা যে হাতে হাঁটতে যে নিজের দিকে একবারে যাচ্ছে, তাই এবারে কি বলবো, কাদায় সাঁতারতে হতো, কিচ্ছু করতে হবে না, এমনি হাতি হয়ে যাবে, ডিমের ভিতরেই হাতি হয়ে যাবে। এই দেখ পা হয়ে গেল একটা, এই একটা পা, এই পাটার এখান থেকে লেজ হয়ে যাবে। হ্যাঁ দেখো এইটা লেজ মুছে দাও, হাতি দাঁড়িয়ে গেছে, আর কিছু করতে হবে, শরীর হয়ে গেছে। কি হবে তো, হয়ে যাবে হয়ে যাবে। এরপর আমি চলে যাচ্ছি হাঁসের পর মুরগি, একটু চাটা খেয়ে খেয়ে নিন। বসে যাও। শোন, সিনারি আঁকা বিশাল সোজা জিনিস, কি করে সিনারি আঁকতে হয় দেখিয়ে দেবো। সিনারি আঁকার আগে যে কোনো একটা ফিগার আঁকতে হবে, যার মনে কর আমি এখানে মুরগিটা আনবো, তার পাশে একটা সিনারি দিয়ে দেবো। কি করে সিনারি হবে, আগে মূল জিনিস হচ্ছে একটা ফিগার থাকবে, অর্থাৎ একটা যে কোনো আকৃতি আকার থাকতে হবে, তার চারপাশে কি থাকবে, সেটাই হচ্ছে সিনারির বিষয়বস্তু। তবে এইভাবে ইংরেজি পাঁচ লিখি তো, এই পাঁচটাকে একটু ঘুরিয়ে লিখবো। কি করে, কি হবে আমিও জানি না, কিন্তু লিখবো। এরপর কি করব, হয়ে গেছে না, কি কি হলো এটা, মোড়ক, দেশি মোড়ক মানে কক, কক। এরপর এইটা কিভাবে দেবো, হয়ে গেছে কি, খুব সোজা না, সোজা না। শুধু মূল স্ট্রাকচারটাকে আগে দেখতে হবে, কি একটা 5 লিখবো, 5-এর পর এইখান থেকে পরপর এরকম নামিয়ে যাব।
আর এইখান থেকে এইভাবে একটা এস লিখবো। এটা ঠিক এসও না, ঠিক এটা ধনুকের মতো। এটা হলেই হয়ে গেল, আমার আর কিছু করার নেই। শুধু এই মাথাটাকে একটু গোল করে ঠিকিয়ে দাও। দেখো হয়েছে? একবারে সেকেন্ডে সেকেন্ডে এঁকে দেয়া যায়, কি যাবে না? তিতলি এবার মোড়কটা কয়েকটা বাচ্চাকে চড়াচ্ছি, তখন কি হবে? এখানে গোটা চাল এগুলো হচ্ছে কি বাচ্চাগুলো, মোড়কের বাচ্চা না, মুরগির বাচ্চাগুলো মোড়ক চড়াচ্ছে। হ্যাঁ, মোড়কটা হচ্ছে ওদিকে কি করছে, খুব গান করে করে রাখছে। ইয়েস, তাহলে এরা কি করছে, চড়ছে। এবারে এখানে ঘাস রয়েছে, এখানে কত বীজ ছড়ানো রয়েছে, ওরা সব চড়ে চড়ে খাচ্ছে। আর এইখানটায় একটা ওদের থাকার মতো একটা পোল্ট্রি ফার্ম আছে, হ্যাঁ, সেইখানেতে ওরা থাকে। এইখানটায় ওরা থাকে। এই পাশেতে একটা গাছপালা দেওয়া হলো, কিংবা কয়েকটা কলা গাছ দিয়ে দেওয়া হলো, এখানটায় রয়েছে। ঠান্ডায় থাকে আর কি, একটু ঠান্ডা থাকবে ঘরগুলো। এগুলোই এসি ওদের, হ্যাঁ, ন্যাচারাল এসি। ইয়েস, এগুলো কি banana plant. তাহলে এইটা হচ্ছে সেই অ্যাডভান্সটা দেয়া থাকে তোরে, যাই হোক এরকম দেয়া হয়েছে। ব্যাস, আমরা এইভাবে একটা জায়গায় এঁকে দিলু, একটা মুরগিকে, একটা মোড়ক একটা মুরগির বাচ্চাকে চড়াচ্ছে একটা ছবিতে। এবারে মোড়ক কি মুরগি কি করে আঁকা যাবে, ওটা আরো সোজা। ওটা আঁকতে গেলে এইখানটা মুছে দিতে হবে, দিয়ে এইটা এইরকম করে করে দেবে। আর এই ঝোটনটা এত বড় হবে না, শুধু ছোট মতো থাকবে। এইটা হয়ে গেল মুরগি, ঠিক আছে? মোড়কটা আঁকতে পারলে মুরগি আঁকাটা কিছুই ব্যাপার না। এগুলো কি বোঝা গেল না? কিরকম বুঝতে পারছিস? সিনারি আঁকতে হবে, আমি পারছি। আর এরপর তাহলে আমরা করি একটা ফিগার ড্রয়িং, দেখি কে কিরকম অবস্থায় আছে না আছে সেগুলো সব দেখতে হবে, তবে ভালো আঁকা যাবে। তো সুতরাং একটু সাহসী আছে, তাহলে কুকুর আঁকার মূল জিনিসটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, দিয়ে এবারে আমি মানুষ আঁকায় চলে যাব।
এক হচ্ছে কি প্রথমে এইরকম একটা লিক টানলে এই মাথাটা একটু গোল করে দেবে, দিয়ে এবারে এই দিকে কানগুলোকে একদম সোজা করেও দিতে পারো, দিয়ে এই চোখ দিয়ে দেবে। হয়ে গেল? এবারে যদি বসে থাকে বসার ভঙ্গিও করে দিতে পারো, বসার ভঙ্গিতেও দিতে পারো। এটা হলো বসা। কি বোঝা গেল ব্যাপারটা? কিরে আজ হচ্ছে নাকি ভালো লাগছে লয়া? তাহলে রাখতে হবে। ভালো লাগছে না? ভালো লাগছে না? যখনই জানকে হাই উঠছে তখন আর ভালো লাগছে না। কখন বেশি হাই উঠে? অঙ্ক করতে গেলে আর ইংরাজি করতে গেলে। প্রথমে একটা ডিম আনলু, হ্যাঁ মানুষ তো মেয়ে জলকে আনতে যায়, মেয়ে এবার ছেলেও করে দেওয়া যাবে। তুই বললি ছেলে হয়ে যাবে, কিন্তু এখন মেয়ে আছে, মেয়ে ইচ্ছা। এরপর কি হলো? জল আনতে যাচ্ছে হাতে, তাহলে একটা কলসি থাকবে। হ্যাঁ, কোমরে থাকে তো নাকি কলসিটা? তাহলে কোমরে একটা কলসি দিয়ে দেওয়া হলো। আমি ভালো করে আঁকতে জানি না বলে দিচ্ছি, আগেই বলেছি আমি ভালো আঁকতে জানি না, তাড়াতাড়ি এঁকে দিতে পারি। এটা আয়ুষের বউ। আয়ুষের বউ বিয়ে হয়ে গেছে, ওর মাকে ওই বউটা দিয়ে দিল, ওর বউটাকে নিয়ে যাও। আয়ুষ ঠিক আছে? বউটা ভালো হচ্ছে? আয়ুষ কিরে হয়ে গেল তো? তাহলে বাঁকে এক সরু গলি বেয়ে জল নিতে আসে যত মেয়ে, এর পাশে এর পিছনে আরো 30টা মেয়েকে দাঁড় করিয়ে দেওয়া যাবে। কি করে? গোল গোল করে সেই জানে যখন যে করবে ভালোকে ডেকে নিয়ে যা উঠে যে করবে, তাহলে স্যারের মুখের উপরে বলে দিবি জানি, তাহলে যাকে যা বলে তাহলে দেখ হয়ে গেছে তো। আর একটা হাতেই তো বালতিটা নিয়ে রয়েছে, দেখিয়ে দিচ্ছি। আই দেখ, আরে হাতে বালতিটাও তো দিতে হবে। কি হয়েছে তো? দেখ হয়েছে। এবারে এই দিক থেকে চুলটা একটু দিয়ে দিলি, আর কিছু করার দরকার নাই, ঢাকা পড়ে গেল। এবারে পা সব দেবো, কি হয়ে গেছে? হ্যাঁ বাস হয়ে গেল। এবারে এর পিছনে আরেকটা যদি এঁকে দিয়ে এরকম ভাবে আরেকটা এঁকে দেওয়া যাবে। হ্যাঁ মাথাটা একটু দেখিয়ে দিলি হলো। এইখানটা একটা কোমরে কলসি দিয়ে দাও, এও দেখবে জল নিয়ে যাচ্ছে, ঠিক একই ভাবে এখানেতে হয়ে যাবে। এর পিছনে আরেকজনকে দিয়ে দাও। বুঝতে পারছিস তো কি করে হয়? তাহলে প্রথমে একটা ভালো করে একজনের ছবিটা দিয়ে দিতে হবে, দিয়ে বাকিদের ছবিগুলো কিন্তু এইভাবেই থাকবে।
তাহলে এদের ছবিগুলোকে আমি পরপর দিয়ে দিলাম। হ্যাঁ, আরেকটাও দিয়ে দিতে হবে। তিনটে দিতে দেয় নয়? হ্যাঁ, তাহলে এদের কলসিগুলো দেওয়া হলো, হাতগুলো দিয়ে দিবি এরকম ভাবে। তাহলে দেখ, কেন মুছে দেবো কেন? তোরা দরকার হলে বল না, আমি আরেকটা দিয়ে এঁকে দেবো। এই তো এঁকে দিয়েছি, এই তো 4টি। গোটা বোর্ডটা জুড়ি করে দিচ্ছি। হ্যাঁ, ছেলে দিচ্ছি এবারে। আরে বাবা, ছেলে মেয়ে সবাইকে তো কাজ করে খেতে হয় নাকি? সংসারে আমরা সবাই কাজ করে খাই। হ্যাঁ, ছেলেরা বাজার করে, মেয়েরা রান্না করে, এইভাবে তো আমরা প্রত্যেকে কোনো না কোনো কাজ করে থাকি। কারো কারো ব্যাপারটাই ছোট না। হ্যাঁ, কোনো কাজ কিন্তু ছোট নয়, তোমরা ওইভাবে ধরবে না। তাহলে আমরা এইভাবে এই জিনিসগুলোকে এঁকে দেখো, 1টা 2টো 3টে যতগুলো খুশি করবে এঁকে দেওয়া যাবে। ওরা সব জল নিতে যাচ্ছে, এঁকে দেওয়া হবে। কি হলো? একটা নদী এঁকে দিবি। এই চুপ কর। ধর এইরকম ভাবে একটা নদী চলে গেছে। হ্যাঁ, এনে নদীর ধারে কি থাকে? কাশবন, তাই তো? থাকে তো রে? এবারে নদীর জলের একটা সরু মতো হয়তো যাচ্ছে। হ্যাঁ, দুর্গা পুজোরই যদি ছবি হয়, ঘর তুলতে যাচ্ছে, এরকম তো হয়, হয় না? আমরা যখনই কোনো ছবি আঁকবো, এবারে বাঁশ গাছ, ওখানে থেকে কিন্তু এইগুলো বাঁশ গাছ ঝুঁকে ঝুঁকে পড়ে, এরকম ভাবে বাঁশ গাছের ছবিও দিয়ে দিতে পারি। আমরা একটা ছবি যখন, রবীন্দ্রনাথের প্রত্যেকটা কবিতার মধ্যে ওইরকম ছবি আছে। রবীন্দ্রনাথের প্রত্যেকটা কবিতার মধ্যে ছবি আছে। নাম তার মতিবিল বহুদূর জল, হাঁসগুলো ভেসে ভেসে করে ফলাফল, দেখেছো? তাতে কিন্তু ওইটা একটা ছবি আঁকা যাবে। সুতরাং ছবি আঁকাটা কোনো ব্যাপার না। এগুলো বাঁশ গাছ ঢুকে ঢুকে পড়ছে, এরা বাঁকা একটা সরু গলি বেয়ে কি হলো? জল নিতে আসছে। সুতরাং এটা একটা ছবি। বাইরে ঘর কি করে করবো? বাঁশ গাছের ভিতর দিয়ে কি ঘরগুলো দেখা যাবে? আরে কোথায় কি লাভ আছে? এবারে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিটা দেখি, খুব একটা জটিল ব্যাপার না, কিন্তু প্রচুর মোটামুটি ভাবে কি হবে, একটা জ্ঞান থাকতে হবে ঠাকুরের ছবি কিভাবে আঁকবো। তোমাদিকে মাঝে মাঝেই হয়তো এই স্কুলে দেবে রবীন্দ্র জয়ন্তী পালন করো, তখন কবিগুর ছবি তোমরা হয়তো বলে আঁকবে। কিভাবে ছবিটা তোমরা আঁকবে সেটা এইভাবে
ছবিটা দেখবে তোমরা নিজেরাই এঁকে ফেলে। আমি অত ভালো আঁকতে পারি না, আমি তাও দেখিয়ে দিলাম আর কি। ভালো হয়নি তাই তো?